হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। তোমরা দেখছো এমার্স পয়েন্ট ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা এমন একটা প্রবলেম করব, যেই অ্যাপ্রোচটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে এমসিকিউতে 10টা বা তারও বেশি রকমের প্রবলেম স্টার্ট করতে পারো। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমরা একটা দারুণ প্রবলেম, তার ডেরিভেশন কমপ্লিট করব এবং ওখান থেকে দেখে নেবো যে কত রকমের কোয়েশ্চেন আসতে পারে জাস্ট একটা মাত্র অ্যাপ্রোচ থেকে। তাহলে দেরি কিসের, চলো স্টার্ট করা যাক। দেখো, আজকের এখানে আমরা কোয়েশ্চেনটা দিয়েছি, এ পার্টিকেল ট্রাভেলস উইথ আলফা অ্যাক্সেলারেশন অ্যান্ড বিটা রিটার্ডেশন। মানে একটা পার্টিকেল কিছুটা রাস্তা আলফা অ্যাক্সেলারেশন এবং তারপরে বিটা রিটার্ডেশনের মধ্যে দিয়ে গেছে। তো আর কি দিয়েছে, ফর টোটাল টাইম টি, এই পুরো ঘটনাটা ঘটতে সময় লেগেছে টাইম টি। আর ফাইন্ড ম্যাক্সিমাম ভেলোসিটি আর টোটাল ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য পাথ। দেখো, আমাদের কাছে ডেটা কিন্তু খুব কম দিয়ে দিয়েছে। বলেছে একটা পার্টিকেল প্রথমে রেস্টে ছিল, স্থির অবস্থায় ছিল, সে অ্যাক্সেলারেট করে একটা ভেলোসিটি অব্দি রিচ করেছে। ভেলোসিটি রিচ করে কিন্তু থামেনি, সেখান থেকে সঙ্গে সঙ্গে রিটার্ডেশন করতে শুরু করে দিয়েছে এবং সেই রিটার্ডেশন করতে করতে অবজেক্টটা আবার রেস্টে বা স্থির অবস্থায় পৌঁছে গেছে। কতক্ষণ ধরে অ্যাক্সেলারেশন চলেছে, কতক্ষণ ধরে রিটার্ডেশন চলেছে, কতটা রাস্তা অ্যাক্সেলারেট করেছে, কতটা রাস্তা রিটার্ডেশনের মধ্যে দিয়ে গেছে, আমরা কিচ্ছু জানি না। আমরা জাস্ট জানি কিছুটা রাস্তা আলফা অ্যাক্সেলারেশন, কিছু রাস্তা বিটা রিটার্ডেশন, আর পুরো টাইমটা দিয়ে দিয়েছে টাইম টি। এখান থেকে আমাদের বার করতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত আর টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, আমি ধরে নিয়েছি কিছুটা রাস্তা, নট নেসেসারিলি এ আর বি, মানে এ বি আর বিসি ইকুয়াল হবে এমন কোনো ব্যাপার না, জাস্ট র্যান্ডামলি কিছুটা রাস্তা। এই রাস্তাটা আলফা অ্যাক্সেলারেশনে গেছে, এই রাস্তাটা বিটা রিটার্ডেশনে গেছে। খুব ভালো কথা। তো টোটাল টাইমটা টি, কিন্তু কতটা সময় অ্যাক্সেলারেশন কত রিটার্ডেশন আমি জানি না। তাহলে এই টাইমটাকে আমি টি1 বললাম, আর অ্যাক্সেলারেশনে কতটা রাস্তা গেছে সেটাকে আমি s1 বললাম। তেমনি বি থেকে সিতে গেছি, কতটা রাস্তা আমি গেছি সেটাকে টি2 বললাম, আর কতটা ডিসপ্লেসমেন্ট গেছে সেটাকে আমি s2 বললাম। ওকে, এইগুলোকে আমি ধরে নিলাম, এবার এগুলোকে আমি বার করব। ঠিক আছে, তাহলে চলো। তাহলে আমি যদি এ বি পাথের জন্য বলি, এ বি পাথের জন্য, তাহলে তখন কি পাবো? এখানে আমি বলেই দিয়েছিলাম শুরুতে ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে 0, এবং বি তে যখন পৌঁছেছি তখন ফাইনাল ভেলোসিটি কত হয়েছে আমরা সেটাও জানি না। আচ্ছা চলো, তাহলে এখানে ভেলোসিটি 0, এখানে ভেলোসিটি ভি, এখানে ভেলোসিটি আবার 0 ধরতে পারি। ওকে, তাহলে এ বি রাস্তার জন্য আমার ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি ভি, আর টাইমটা লেগেছে টি1। তাহলে বলতে পারি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউটা তো 0, তাহলে ভি ইকুয়াল টু আলফা টি1, কারণ এখানে অ্যাক্সেলারেশন আলফা আর টাইম লেগেছে টি1। তাহলে টি1 কি হবে? টি1 হচ্ছে ভি বাই আলফা। আর এখানে এই রাস্তাতে s1 ডিসপ্লেসমেন্ট কি করে বার করব? সেটা করব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলা। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন লিখে রাখলাম, কারণ পরে কাজে লাগবে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ 0। তো তাহলে ইউটা যদি 0 হয়ে যায়, তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার, 2 অ্যাক্সেলারেশনের ভ্যালু আলফা, ডিসপ্লেসমেন্ট এই পাথটাতে s1 ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে s1 কত? s1 পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই 2 আলফা। এটাকে আমি সেকেন্ড ইকুয়েশন বললাম। তেমনি এবারে করব বিসি পাথের জন্য। দেখো, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ভি, ফাইনাল ভেলোসিটি 0, রিটার্ডেশন হয়েছে। রিটার্ডেশনের জন্য আমরা কি লিখি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এখানে ফাইনাল ভেলোসিটি পয়েন্ট সি তে 0, ইনিশিয়াল ভেলোসিটি বি তে ভেলোসিটি ভি, মাইনাস অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন কত? বিটা, আর টাইম লেগেছে টি2। তাহলে আমি বলতে পারবো ভি ইকুয়াল টু বিটা টি2। তাহলে টি2 কত? ভি বাই বিটা। বুঝতে পারছো? আমরা দুটো রাস্তার জন্য আলাদা আলাদা ভাবে করছি। এবার এইখানটাতে পার্টটাতে ডিসপ্লেসমেন্ট ছিল হচ্ছে s2। ওকে, তাহলে এইটাকে বলি ইকুয়েশন 3।
এখানেও লিখতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as ফর্মুলাটি ইউজ করব। কেন মাইনাস? তার কারণ এখানে আবার বলবো রিটার্ডেশন হচ্ছে বি থেকে সি পাথের জন্য। তো এখানে ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি মানে ভেলোসিটি এই পয়েন্টটাতে 0, তাহলে এটা 0, তাহলে কি হয়ে যায়? ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as হয়ে যায়। এখানে ইনিশিয়াল ভেলোসিটি মানে বিসি পাথের যেখানে বি শুরু হচ্ছে সেখানে ভেলোসিটি ভি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2, অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন কত? বিটা, ডিসপ্লেসমেন্ট s2, তাহলে s2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই 2 বিটা। বাহ, আমাদের 4খানা ইকুয়েশন হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি শেষ। রান্না বান্না করার আগে যেন আমরা কাটাকাটি বাটাবাটি গোটাগুটি সব করে ফেলি, ফাইনালি রান্না বান্না শুরু করতে হয়। আমাদের উনি কাটাকাটি গোটাগুটি মোটামুটি হয়ে গেছে, এবারে চলো আমরা ফাইনাল রান্নাটা শুরু করে দিই। দেখো আমাকে বলে দিয়েছে যে টোটাল টাইমটা টি, তাহলে আমি বলতেই পারি যে টোটাল টাইম টি ইকুয়াল টু t1 প্লাস t2। এইখানে সময় লেগেছে t1, এইখানে সময় লেগেছে t2, কিন্তু পুরো টাইমটা বলে দিয়েছে টাইম টি, রাইট? তাহলে বলতেই পারি টি ইকুয়াল টু 8t1 প্লাস 8t2। ওকে, তাহলে টি ইকুয়াল টু t1, t1 এর দেখো আমরা এক্সপ্রেশন বার করেছিলাম ইকুয়েশন 1 থেকে v বাই আলফা, আর t2 এর জন্য এক্সপ্রেশন বার করেছিলাম v বাই বিটা। তাহলে টি কি লিখতে পারি? ভিটা যদি কমন নিয়ে নিই 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ভি আলফা বিটা, তলায় চলে আসবে এলসিএম করছি লসাগু, আর উপরে চলে যাবে আলফা প্লাস বিটা। তাহলে টি ইকুয়াল টু ভি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা চলে এসেছে। তাহলে ভি কত হবে? ভিটা বার করতে গেলে আলফা বিটাটা উপরে চলে যাবে, আলফা প্লাস বিটার টি নিচে চলে আসবে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? আলফা বিটাটা উপরে চলে যাবে বাই আলফা প্লাস বিটাটা, আর এখানে টিটা তো ছিলই। দেখো আবার বলছি কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, বজ্র গুণন। ভিটা এখানে ছিল, ভিটা বার করতে চাই, আলফা বিটাটা উপরে চলে যাবে, আলফা প্লাস বিটাটা নিচে চলে যাবে। দেখো তাই করেছি, ভি বার করেছি, টি এর সাথে আলফা বিটাটা উপরে, আলফা প্লাস বিটাটা নিচে। তাহলে দেখো আমি এই প্রসেসটা ফলো করে কি করলাম, আমি ভেলোসিটিটা বার করে ফেললাম, ম্যাক্সিমাম ভেলোসিটি। দেখো আমাকে কি 3টে ইনফরমেশন দিয়েছিল, আলফা, বিটা আর টাইম টি, টোটাল টাইমটা। দেখো সেইভাবে আমি কিন্তু টোটাল ভেলোসিটিটা বার করে ফেলেছি, রাইট? এই ফরম্যাটটা মানে এটা ইটসেলফ একটা এমসিকিউ, মানে তোমাকে বলে দেবে যে যদি একটা অবজেক্ট যদি আলফা অ্যাক্সেলারেশনে যায়, বিটা রিটার্ডেশনে যায়, তাহলে টোটাল টাইম টি হলে ভেলোসিটি কত। তুমি ডিরেক্টলি এই ফরম্যাটটা যদি মনে রাখতে পারো, পরীক্ষাতে চলে আসবে। আলফা বিটাতে যদি ভ্যালু দিয়ে দেয় তো ভালো, আর যদি না নিয়ে দেয় মোস্ট অফ দ্য কেসেসে এটাই অ্যাজ এ এমসিকিউ তোমাকে তুলে দিয়ে দেয়। তুমি যদি এই জিনিসটা অলরেডি জেনে থাকো, এই ফরম্যাটটা, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার সময় ভাবতে হবে না, তুমি ডিরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারবে। ফাইন, তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেল, ফাইন্ড ম্যাক্সিমাম ভেলোসিটি, আর তারপরে বার করব টোটাল ডিসপ্লেসমেন্ট। আমি তোমাদের আবারও বলছি কিন্তু এই ফরম্যাটটা যদি তোমরা জেনে নাও, আমরা এই ভিডিওর মধ্যে অনেকগুলো নিউমেরিক্যাল করার চেষ্টা করব। যদি ভিডিওটা বড় হয়ে গিয়ে থাকে তখন সেই ভিডিওটাকে দুটো পার্টে ভেঙে দেবো, কিন্তু এই একটা ডেরিভেশন, এই একটা ফরম্যাট যদি করে যাও, পরীক্ষাতে এর উপরে কোয়েশ্চেন শিওর শর্ট তুমি পাচ্ছই। মোশনের 1D থেকে যদি 5টা কোয়েশ্চেন আসে, তার মধ্যে একটা কোয়েশ্চেন এই আলফা বিটা প্রবলেমের উপর আসবে, একেবারে শিওর। ঠিক আছে, চলো তাহলে এবার বার করে ফেলি ডিসপ্লেসমেন্টটা। টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছি। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে এখান থেকে ও থেকে এই এ থেকে সি অবধি পুরো রাস্তাটা আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, রাইট? তো এইখান থেকে এই পয়েন্টের জন্য ডিসপ্লেসমেন্ট s1 নিয়েছি, এখান থেকে এই পয়েন্টের জন্য ডিসপ্লেসমেন্ট s2 নিয়েছি। তাহলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে? আমি বলবো টোটাল ডিসপ্লেসমেন্ট মানে s1 প্লাস s2, তাই না? s1 s2 কে অ্যাড করলে টোটাল ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাই। এবারে s1 দেখো অলরেডি এক্সপ্রেশন বার করে ফেলেছি, দেখেছো? এই হচ্ছে রান্নার আগে তুমি যদি কাটা গোটা বাটার কাজকর্ম করে রাখো, তাহলে রান্নার সময় তোমার কোনো হেডেক নিতে হয় না। দেখো s1 এর ভ্যালু অলরেডি বার করেছি, ভি স্কোয়ার বাই 2 আলফা। তাহলে লিখে দিই ভি স্কোয়ার বাই 2 আলফা প্লাস s2 এর ভ্যালু দেখো কি আছে, ভি স্কোয়ার বাই 2 বিটা। এই পুরো ডেরিভেশনটা এর শর্টকাটও পড়াবো,
ঠিক আছে, তার আগে দেখে নাও যদি কোয়েশ্চেনে বড় কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে করতে হবে। আর শর্টকাটের জন্য তো অবভিয়াসলি থাকতেই হবে ভিডিওতে। বি স্কোয়ার বাই 2টা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে 1/α প্লাস 1/β। তাহলে এটা এস এস এস, বি স্কোয়ার বাই 2, এটা কি হয়ে যাবে তলায় আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এলসিএম করলে চলে আসবে। টোটাল ডিসপ্লেসমেন্টটা কি বেরিয়ে গেছে? বেরিয়েছে, কিন্তু একটু বাকি আছে। দেখো এখানে ভি স্কোয়ার টার্মটা চলে এসছে, রাইট? আমাকে যদি বলতো যে ভেলোসিটি বার করতে হবে না, তুমি শুধু ডিসপ্লেসমেন্টটা বার করো, তাহলে ভেলোসিটি আমাদের বেরোতো না। তাহলে আমাদের এই ভেলোসিটি রাখলে হবে না ফাইনাল এক্সপ্রেশন। তাহলে ভেলোসিটি দেখো অলরেডি ভ্যালু আমরা জানি, তাহলে সেটা বসিয়ে দেবো। তাহলে দেখো এস কে এখন আমি ঘুরিয়ে কি লিখছি, এস ইকুয়ালস টু, প্রথমে হাফ লিখলাম, তারপরে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা করলাম, তারপরে ভি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। ভি এর ভ্যালু কি? আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, তাহলে ভি স্কোয়ার এর স্কোয়ার হবে। তাহলে দেখো ভি স্কোয়ার ভ্যালুটা বসাচ্ছি, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। কেমন? তাহলে আমি এই এক্সপ্রেশনের মধ্যে ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম এবং ফাইনাল এক্সপ্রেশনটা পেলাম হাফের জায়গায় হাফ। এবার দেখো আলফা বাই বিটা বাই আলফা প্লাস বিটা, আর এখানে আলফা প্লাস বিটা বাই আলফা বাই বিটা, এটা কেটে যায়। এখানে এটা দুটো রয়েছে, এখানে একটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? শুধুমাত্র একটা আলফা বিটা বাই আলফা প্লাস বিটা পড়ে থাকে। তুমি জানো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা আর আলফা বিটা বাই আলফা প্লাস বিটা এটা একে অপরের সাথে কেটে যায়, তাই না? কারণ একে অপরের রেসিপ্রোকাল, অনন্যক। তাহলে কেটে গেল, শেষকালে পড়ে থাকলো টি স্কোয়ার। তাহলে আমার ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা পেয়ে গেলাম। এটা আর একটা কোয়েশ্চেন তোমাকে পরীক্ষাতে ডিরেক্ট জিজ্ঞেস করবে এই আলফা বিটা প্রবলেমটার উপরে। যদি একটা অবজেক্ট আলফা অ্যাক্সেলারেশন আর বিটা রিটার্ডেশনে যায়, তাহলে তোমার পুরো ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন কি হবে, তখন তোমরা এইভাবে করে দিতে পারবে। এইটা গেল কমপ্লিট ডেরিভেশন। তুমি যদি ডেরিভেশনটা যদি অবভিয়াসলি ডেরিভেশনটা খাতার মধ্যে ভিডিওটা পজ করে পুরো নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নিয়ে আমরা এই ডেরিভেশনটা যদি তুমি চাও এই ফর্মুলাগুলোকে মনে রাখতে পারো, আর যদি তুমি চাও যে ফর্মুলা মনে রাখবে না, যদি এমন কোনো শর্টকাট থেকে থাকে যাতে এই পুরো ডেরিভেশনটা এক লাইনে হয়ে যায়, তাহলে চলো আমরা স্টার্ট করব আমাদের শর্টকাট ট্রিকটা। তাহলে আমরা শুরু করছি। এই পুরো প্রসেসটাকে যদি তোমাকে 2 লাইনে করতে হয়, তাহলে তোমরা কিভাবে করবে সেইটা দেখো। প্রথমে এইটুকু পার্টের মধ্যে আমার অ্যাক্সেলারেশন ছিল আলফা, তারপরে অ্যাক্সেলারেশন রিটার্ডেশন যাই হোক না কেন, মোটামুটি সেটা ছিল হচ্ছে বিটা। তো তাহলে দু জায়গাতে, এক জায়গাতে আলফা পাচ্ছি, এক জায়গাতে বিটা পাচ্ছি। বাট আমি যদি চাই যে আলফা হোক বিটা হোক যাই হোক না কেন, আমার একটা নর্মাল অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত, সেটা কি করে করব? সেইটা করব। তার জন্য ফর্মুলাটা হচ্ছে, ধরো আমি যদি আলফা বিটা না নিয়ে একটাই অ্যাক্সেলারেশন কাজ করতাম, সেটা হচ্ছে মনে করো কার্যকরী অ্যাক্সেলারেশন বা এফেক্টিভ অ্যাক্সেলারেশন, সেইটার ফর্মুলা কি হতো? সেইটার ফর্মুলা হচ্ছে 1/a ইকুয়াল টু 1/α প্লাস 1/β। শেষ শেষ, যথেষ্ট। এই একটা শর্টকাট ট্রিকে পুরো ডেরিভেশনটা হয়ে যাবে। আমি ধরে নিই যদি একটা কমন অ্যাক্সেলারেশন হতো, সেইটা কি হতো? 1/a মানে হচ্ছে 1/α প্লাস 1/β। তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই প্যারালাল রেজিস্ট্যান্স বা শ্রেণী সমবায় রেজিস্ট্যান্স এই রোধের যে প্রবলেমটা করেছো, সেখানে দেখবে এইরকম ছিল 1/r মানে 1/r1 প্লাস 1/r2। এক্স্যাক্টলি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে দেখো বাকিটা কি করে করি। তাহলে 1/a মানে হয়ে যাবে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে a ইকুয়াল টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। আমার অ্যাক্সেলারেশন বেরিয়ে গেছে। এবার ভেলোসিটি বার করতে হবে, নো প্রবলেম। b ইকুয়াল টু u প্লাস at। আমার এখান থেকে শুরু করেছিলাম পুরো রাস্তাটা, এবারে আমি কিন্তু ছোট ছোট ভাগে ভাঙবো না, পুরো রাস্তাটা ধরে নেবো, পুরো রাস্তাটা একটাই অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ a। তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। অ্যাক্সেলারেশন a কত? আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, আর টোটাল টাইম লেগেছে t।
তো তাহলে আমার ফাইনাল ভি এর এক্সপ্রেশন চলে আসে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, যেটা তোমরা অনেক কষ্ট করে পেয়েছিলে, জাস্ট 2 লাইনে আমরা পেয়ে গেলাম। যদি তোমরা চাও ফর্মুলাটা মুখস্থ করে রাখতে পারো, আর যদি মনে করো যে ফর্মুলা মুখস্থ করা তোমার দ্বারা হবে না, তুমি চাও যে কি করে হচ্ছে শর্টকাট ট্রিক্স, তাহলে তুমি এইভাবে জাস্ট 2 লাইনের মধ্যে ভেলোসিটি বার করতে পারবে। চলে আসি ডিসপ্লেসমেন্টে। ডিসপ্লেসমেন্টের ফর্মুলা আমরা ইউজ করি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বেশ, এখানে ইনিশিয়াল ভেলোসিটি শুরু থেকে 0, তাই এই টার্মটা পুরো গায়েব হয়ে যাবে কারণ ইউটা 0। তাহলে চলে আসবো আমরা হাফ এ মানে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটা দেখো অলরেডি জানি আমি, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, আর টাইম হচ্ছে টোটাল টাইম টি স্কোয়ার। দেখো ডিসপ্লেসমেন্টের টোটাল ফর্মটা আমরা ডিরেক্টলি 1 মিনিটে 2 লাইনের মধ্যে পেয়ে গেলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে চলে এসো কমেন্ট সেকশনে, আমাকে জানাও। না বুঝতে পারলে আমি আরো কিছু প্রবলেম সেট এখানে বানিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখো এই শর্টকাটটা অ্যাপ্লাই করে কত তাড়াতাড়ি আমরা এই ডেরিভেশনটা কমপ্লিট করলাম। বাট এই অ্যাপ্লিকেশনটা, এই টেকনিকটা কিন্তু তোমরা যদি বড় কোয়েশ্চেন আসে পরীক্ষার খাতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এগুলো ইলিগাল মেথড। ওকে, যাকগে, কিন্তু যদি এমসিকিউ করতে হয় তখন তোমরা যাই সেটাই করতে পারো, তখন ভেলোসিটি ফর্মুলা, ডিসপ্লেসমেন্টের ফর্মুলা এগুলো সব তোমাদের দেওয়া। তাহলে এবারে দেখে নিই যে এর কিছু ওয়ার্কড আউট এক্সাম্পলস। তাহলে চলে এসেছি নতুন একটা প্রবলেম নিয়ে। দেখো প্রবলেমটাতে কি বলছে, এ পার্টিকেল গোজ ইন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন আর 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার রিটার্ডেশন। এখানে অ্যাক্সেলারেশন আর রিটার্ডেশন মানে আলফা আর বিটা দুটোই দিয়ে দিয়েছে, টোটাল টাইম দিয়েছে 4 সেকেন্ড। তাহলে বলছে ফাইন্ড ম্যাক্সিমাম ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে দেখো আমি জানি যে কি করে টোটাল অ্যাক্সেলারেশন বার করতে হয়। আমি জাস্ট লিখবো 1 বাই এ মানে হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। আলফার ভ্যালু 3 আর বিটার ভ্যালু 6, তাহলে এটা চলে আসে 6। তাহলে অ্যাক্সেলারেশন আমার চলে এসছে 2। আমি চাইলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, এটাও ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারতাম, একই হতো। তখন আসতো 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6। এভাবে করতে পারতাম, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করতে পারো। ওকে, তাহলে ভেলোসিটি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি জানি ইনিশিয়াল ভেলোসিটি সবসময় 0 হয়, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 2 আর টাইম হচ্ছে দিয়ে দিয়েছি 4 সেকেন্ড, তাহলে ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিসপ্লেসমেন্ট এস আমি কি জানি, হাফ এ টি স্কোয়ার, কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0, হাফ এর জায়গায় হাফ, আলফার জায়গাতে অ্যাক্সেলারেশনের জায়গাতে আমি পাবো হচ্ছে 2 আর টাইম হচ্ছে নিয়েছি 4, তাহলে 4 স্কোয়ার 16 মিটার। তাহলে দেখো এই প্রবলেমটা তোমাদের কিন্তু নর্মালি যদি এমসিকিউ ফরম্যাটে না থাকতো তাহলে কিন্তু করতে অনেকটা কষ্ট হতো, কিন্তু দেখো আমরা এই শর্টকাট মেথডের জন্য কি তাড়াতাড়ি প্রবলেমটা জাস্ট 1 লাইনের মধ্যে করে ফেলতে পারছি। চলো করে নিই পরের প্রবলেমটা। চলে এলাম সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো কি বলছে যে আবার ডেটা আমি চেঞ্জ করে নিই, আলফার ভ্যালু 3, বিটার ভ্যালু 6, টোটাল টাইম 4, ডেটা আনচেঞ্জ, কিন্তু বলেছে ফাইন্ড রেশিও অফ টাইম অফ অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন, মানে কতক্ষণ ধরে অ্যাক্সেলারেট করেছে, পুরো টাইমটা তো টি, পুরো টাইমটা তো 4, কতক্ষণ ধরে অ্যাক্সেলারেট করেছে আর কতক্ষণ ধরে রিটার্ডেশন হয়েছে সেটা রেশিও কত হবে। রাইট, কি করে করব, পুরো টাইমটা দিয়ে দিয়েছে, মনে করো ধরো 4 সেকেন্ড, t1 আর t2 রেশিও আমাকে বার করতে হবে, এটাই কোয়েশ্চেনের মধ্যে চেয়েছে। তাহলে কি করে করব, দেখো আমরা যখন ডিরাইভ করছিলাম তখন একটা জিনিস আমরা নোটিস করেছিলাম যে v ইকুয়াল টু এসেছিল আমাদের আলফা 1 t1। কিছুক্ষণ আগে গিয়ে দেখো, আর যদি তুমি নোটস নিয়ে থাকো তাহলে দেখবে যে এইরকম একটা জায়গা এসেছিল এই এবি পাথটার জন্য, সেটা হচ্ছে v ইকুয়াল টু আলফা 1 t1। আবার যখন বিসি পাথটা যখন ফলো করছিলাম তখন ভেলোসিটির ফর্মুলাটা এসেছিল v ইকুয়াল টু বিটা t2। তাই আমি যদি দুটো ভেলোসিটিকে কম্পেয়ার করি আমি কি পাবো, আলফা t1 ইকুয়াল টু
বিটা T2, তাহলে T1 বাই T2 কি হবে? বিটা বাই আলফা। বিটা কত? 6, আলফা কত? 3, তাহলে 2:1। তাহলে কতক্ষণ অ্যাক্সেলারেশন হয়েছিল আর কতক্ষণ ধরে রিটার্ডেশন চলেছিল, তার প্রবলেমটা শর্টকাটে করলে চলে আসবে 2:1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো করে নিই এরপরে আরেকটা স্টেপ, আরেকটা প্রবলেম। আমরা চলে এসেছি থার্ড প্রবলেমটা নিয়ে। থার্ড প্রবলেমও আমি ডেটাগুলোকে ইন্টেনশনালি একই রেখেছি। জাস্ট আমি তোমাদের দেখাতে চাইছি যে একটা ডেটা, একটা জাস্ট গিভেন ডেটা, সেখান থেকে কত মাল্টিপল টাইপসের কোয়েশ্চেন তৈরি করা যায়, কত ভ্যারাইটি আনা যায়, এবং পরীক্ষাতে এক্স্যাক্টলি তাই করবে। এই আলফা বিটা শুধু তুমি যদি পড়ে চলে যাও তাহলে কিন্তু হবে না, তোমাকে জানতে হবে এর সমস্ত অ্যাপ্লিকেশন। তাহলে দেরি কিসের, চলো স্টার্ট করি থার্ড কোয়েশ্চেনটা। দেখো এখানে কি বলেছে, বলেছে ফাইন্ড অ্যাভারেজ ভেলোসিটি। এই পুরো রাস্তাটাতে আমি ডিসপ্লেসমেন্ট জানি না, পুরো টাইম জানি হয়তো, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। তাহলে কি আমি এখানে ভেলোসিটি দুটো আলাদা ভেলোসিটি বার করে তার অ্যাভারেজ করব? না, আমরা করব স্মার্ট ওয়ার্ক। দেখো এস এর ফর্মুলাটা আমি পেয়ে গেছিলাম, হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার, রাইট? এবারে যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে চাই তাহলে সিম্পলি এস থেকে টিটা ডিভাইড করে দেবো। তাহলে কি পেয়ে যাব? হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার ডিভাইড বাই টি। ডিসপ্লেসমেন্টের জায়গায় ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা বসিয়ে দিলাম, তাহলে টি দিয়ে ডিভাইড করে দিলাম, টি একটা কেটে গেল, হাফ ইন্টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। তাহলে কি করব? হাফ আলফা বিটা ভ্যালু 3 and 6, 3 into 6 by 3 plus 6 into time 4 second, half into তাহলে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট না, অ্যাভারেজ ভেলোসিটি আমার চলে এলো 4 মিটার পার সেকেন্ড। কেমন? তিনটে প্রবলেম আজকে করালাম। এবার এই রিলেটেড আরো প্রবলেম, আমরা এই ভিডিওটা অলরেডি বড্ড লম্বা হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এই রিলেটেড আরো বেশ কিছু প্রবলেম, যেগুলো জাস্ট আলফা বিটার ফর্মুলাগুলো যদি তোমরা মেমোরাইজ করতে পারো বা শর্টকাট ট্রিকগুলো যদি মনে রাখতে পারো, তাহলে এই রিলেটেড অনেক প্রবলেম আর অনেক অ্যাপ্লিকেশন ভর্তি করে আসে, সেগুলো সব আমরা করাবো, বাট সেটা আসছে পরের ভিডিওতে। তাহলে সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই।